এই বছরের সবথেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে। বৃহস্পতি গ্রহ প্রায় এক বছর পরে 14ই মেতে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। আবার রাহু কেতু প্রায় 1.5 বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে। তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। বৃহস্পতি গ্রহ এই 14ই মে থেকে আপনাদের রাশি কিংবা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান, মানে যেটা মিথুন রাশির ঘর, সেখানে গিয়ে কিন্তু প্রবেশ করবে। আর তিনি থাকবেন হচ্ছে 2/6/2026 পর্যন্ত। তো তার কি ফলাফল আপনার জীবনের ক্ষেত্রে এটা হতে পারে সেই নিয়ে আগে ডিসকাস করে নিচ্ছি। প্রথমত এই রাশিগত যে পরিবর্তনটা হচ্ছে বৃহস্পতির, এটা কিন্তু অর্থনৈতিক আয় উন্নতির জন্য অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো হতে পারে। এই প্র্যাকটিক্যালি এই বৃহস্পতির গমনটা, মানে মিথুন রাশিতে যতদিন তিনি থাকবেন তার সময়কালটা আপনাদের অর্থনৈতিকভাবে কিন্তু ভালো হতে পারে। কেননা সেকেন্ড লর্ড এবং আপনার কিন্তু একাদশ অধিপতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু বৃহস্পতি, তিনি যাচ্ছেন পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘর কিন্তু আপনার ফিন্যান্সকে ডিনোট করে, একই সাথে স্টক মার্কেট, ফাটকা, লটারি এই ধরনের জিনিসকেও কিন্তু অনেক বেশি ডিনোট করে বা অনেক বেশি প্রতিনিধিত্ব করে বলতে পারেন। তো এই সব জায়গার থেকে কিন্তু প্রবল লাভ বা প্রাপ্তির যোগ কিন্তু অনেকটাই বর্তমান দেখাচ্ছে এক্ষেত্রে। যদিও বা এইসব জায়গায় যদি আপনি কোনো বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করছেন এই ভিডিওর প্রেডিকশন শুনে, আপনি কিন্তু আপনার অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আর পঞ্চম ঘর হচ্ছে সন্তান জায়গাও আমরা দেখে থাকি। তো একাদশপতি যখনই পঞ্চম স্থানে গিয়ে বসে, তিনি কিন্তু আপনাদের যাদের সন্তান আসছিল না কোনো রকমভাবে, অনেক চেষ্টা করার পরেও আপনার সন্তান হচ্ছিল না, এই বৃহস্পতির এফেক্টে কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তি হতে পারে। সন্তান সুখের জন্যও কিন্তু ভালো, আপনার টোটাল ফোকাস এরিয়াটাই কিন্তু সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের পেছনে চলে যাবে। আপনারা এটা বুঝতে পারবেন 14ই মের পর থেকে কিন্তু সন্তানের প্রতি কেয়ার নেওয়া বা সন্তান তার ক্যারিয়ারে কীভাবে ডেভেলপ করবে সেই নিয়ে অনেক বেশি চিন্তাধারা বা অনেক বেশি সময় কিন্তু আপনারা এইসব জিনিসে আপনারা দেবেন, এক্ষেত্রে দেখাচ্ছে। একই সাথে প্রেম প্রাপ্তির জন্যও কিন্তু যাদের প্রেম জীবনে অনেক দিন ধরে আসছিল না, তারাও কিন্তু এই সময় প্রেম প্রাপ্তি হয়ে যায়, আমরা দেখে থাকি। এই ধরনের বৃহস্পতির গমনটা কিন্তু মিথুন রাশিতে যে বৃহস্পতির অবস্থান, কুম্ভ রাশি কিংবা লগ্নের মানুষদের ক্ষেত্রে অবশ্যই নতুন প্রেম প্রাপ্তি করাতে পারে। এবং প্রেমে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আগের থেকে বেশি ভালো হবে। যদিও বা এক্ষেত্রে আপনার কেতুর অবস্থানটাও দেখতে হবে, সেই নিয়ে আমি আলোচনা করে নেব। আর সন্তান প্রাপ্তি যেমন বললাম, সন্তান সুখের জন্য ভালো। এবং শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি তারা কিন্তু পড়াশোনায় অনেকটা বেশি ফোকাসড হবেন বা পড়াশোনায় অনেক মনোযোগ সহকারে পড়াশোনা করবেন, জানতে একটা আলাদা আগ্রহী হবেন আপনারা, এই ক্ষেত্রে দেখাচ্ছে। এবং পড়াশোনায় যথেষ্ট উন্নতি হবে আপনাদের এই ধরনের বৃহস্পতির গমনের জন্য। উচ্চশিক্ষার যোগ কিন্তু প্রবলভাবে বর্তমান হবে এই সময়। যাদের উচ্চশিক্ষা হতে গিয়ে কোনো বাধা আসছিল, এই সময় কিন্তু আপনারা অবশ্যই উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু এটা অনেক ভালো হয়ে থাকে। আমরা দেখি বড় ভাই কিংবা বড় বোনের থেকে কিন্তু সাহায্য লাভ হতে পারে বা তাদের জন্য অর্থপ্রাপ্তি হতে পারে এক্ষেত্রে, তারও কিন্তু প্রেডিকশন সেখানে দেখাচ্ছে এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ড, এডুকেশন ফিল্ড, জেমস অ্যান্ড জুয়েলারি এবং আপনার টেক্সটাইল এবং হসপিটালিটি সেক্টরের জন্য। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, আপনি রাইটার হতে পারেন, আপনি কোনো রকমভাবে মিউজিশিয়ান হতে পারেন। বা এডুকেশন ফিল্ড বলতে আমরা কিন্তু টিচিং, কাউন্সেলিং, কোনো রকম কনসালটেন্ট হতে পারেন, আপনি এইচআর হতে পারেন। হ্যাঁ, এই ধরনের যাবতীয় ফিল্ডের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো হতে পারে। ফিন্যান্স বলতে আমরা স্টক মার্কেটকেও কিন্তু বুঝি, ইন্স্যুরেন্সকেও বুঝি। হ্যাঁ, তো এই ধরনের যাবতীয় ফিল্ডে জেমস অ্যান্ড জুয়েলারি এবং টেক্সটাইল ওরিয়েন্টেড, মানে সুতোর যারা কাজবাজ করে থাকেন। এবং হসপিটালিটি সেক্টর বলতে কিন্তু আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুঝি, আপনার রেস্টুরেন্ট বিজনেসকে বুঝি। হ্যাঁ, এই ধরনের যাবতীয় ফিল্ডে কিন্তু যদি আপনি থেকে থাকেন, অবশ্যই কিন্তু এই বৃহস্পতি আপনাকে উন্নতি দিতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে। রাহু এবং কেতু গ্রহও কিন্তু স্থান পরিবর্তন করে তারা কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে এই 18ই মে 2025 সাল থেকে। এবং তারা কিন্তু 5/12/2026 সাল পর্যন্ত সেখানেই বসে থাকবে। তার ফলাফল বা তার প্রভাব আপনার জীবনে কিভাবে পড়তে পারে আসুন সেটা জেনে নিচ্ছি। প্রথমত রাহুর যে গমনটা হচ্ছে আপনার রাশিতেই বসবে বা আপনার লগ্ন সাপেক্ষে লগ্নেই বসে থাকবে।
তো সেটা কিন্তু আপনাদেরকে প্রচণ্ড আত্মকেন্দ্রিক করে তুলবে। মানে আপনারা কিন্তু নিজের ওপর খুব বেশি ফোকাস করবেন এই সময়। মানে সমাজে অন্য কারোর ওপর টেক কেয়ার করার থেকে এই সময় দেখি আমরা লোকেরা নিজের ওপর খুব নিজের জন্য ভাবে বা নিজের জন্য খুব কাজ করে, এক্ষেত্রে আমরা দেখে থাকি। এবং প্রচণ্ড স্বার্থপর নেচারের কিন্তু আপনাদেরকে তৈরি করতে পারে এই রাহু, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। মানে আপনি অন্য লোকের কথা অবশ্যই ভাববেন, কিন্তু আগে নিজের কথা ভাববেন, তারপরে অন্য লোকের কথা ভাববেন, এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। বড় হবার প্রবল ইচ্ছে এবং খুব সাহসী আপনারা কিন্তু মনোমানসিকতার পরিচয় কিন্তু এই সময় দিতে পারেন। মানে অ্যাকচুয়ালি কিন্তু এই সময় মাথার মধ্যে আপনার যে জিনিসগুলো ঘুরবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতেই হবে, বা আপনি অন্য লোকের ওপর ডিপেন্ডেন্সি কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নিজে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অন্য দেশের ভাষাকে জানতে বা শিখতে আলাদা একটা আগ্রহ প্রকাশ করবেন, এবং অন্য দেশের কালচারে কিন্তু আপনারা প্রচণ্ড প্রভাবিত হবেন, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা বা আবিষ্কার বা কোনো ইনোভেশন বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য কিন্তু আপনারা যথেষ্ট আগ্রহী হবেন, বা এই ধরনের ফিল্ডে যারা আছেন, যারা কোনো রকমভাবে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড সায়েন্টিস্টমূলক কোনো কাজকর্ম করছেন, তারা কিন্তু এই রাহুর প্রভাবের জন্য প্রচণ্ড ভালো করবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। রাহুর এই পরিবর্তন আপনার রিস্ক টেকিং অ্যাবিলিটিটাকে অনেক বেশি বাড়াবে। মানে আপনি ঝুঁকি সম্পূর্ণ বা রিস্ক নিয়ে কাজ করতে প্রচণ্ড ইন্টারেস্টেড হয়ে এগিয়ে যাবেন সব বিষয়ের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তার জন্য নতুন কোনো কাজ বা অল্টারনেটিভ ইনকাম সোর্সেস কিন্তু আপনাদের তৈরি হতে পারে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। নতুন ইনভেস্টমেন্টে আপনারা আগ্রহী হবেন এবং রাজনীতিতে খুব ভালো করবেন, এক্ষেত্রে মানে কূটনীতিতে কিন্তু এই রাহু কিন্তু প্রচণ্ড এক্সপার্ট হয়, এক্ষেত্রে আমরা দেখে থাকি। কিন্তু ইম্পালসিভ হয়ে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনারা অ্যাভয়েড করবেন, না হলে কিন্তু অনেক বড় লসও হতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। দেশের থেকে বেশি বিদেশে ভাগ্য উন্নতি করা এই ধরনের রাহু, মানে বিদেশে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা অবশ্যই বিদেশে চাকরি পেয়ে যাবেন এই রাহুর গমনের জন্য। এবং চাকরির জন্য বাসস্থান থেকে অনেক বেশি দূরে বা ভিন্ন রাজ্যে গমন যাদের হয়, হ্যাঁ, বা বিদেশে কোনো গমনের কথা বলছি আমি, এক্ষেত্রে সব বিষয়ে কিন্তু এই রাহু আপনাকে সাহায্য করবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কেতু গ্রহও কিন্তু এই মে মাসের 18 তারিখ থেকে সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে কন্যা রাশি ছেড়ে, এবং তিনি কিন্তু এই সিংহ রাশিতেই থাকবে 5/12/2026 সাল পর্যন্ত। তো তার এফেক্ট কিন্তু আপনার বিবাহিত জীবন এবং প্রেম জীবনের ওপর বিশেষভাবে পড়বে, এবং আপনার ব্যবসার ওপর কিন্তু এই প্রভাবটা বিশেষভাবে পড়বে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা ডিসকানেক্টেড ফিল করতে পারেন আপনারা, মানে কোথাও একটা কানেকশনের অভাব কিন্তু আপনারা ফিল করবেন একে অপরের সাথে, কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, ট্রান্সপারেন্সির অভাব থাকবে কিন্তু, বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। সব সময় আপনারা এই কেতুর গমনের জন্য কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন। শ্বশুর বাড়িতে অনেকেই কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আপনার কথার অন্য মানের সৃষ্টি করে কিন্তু ঝামেলা বা অশান্তি লাগানো হতে পারে, এই ব্যাপারটাকেও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। এই সময় অনেকের ক্ষেত্রে রিলেশনশিপে কিন্তু আমরা প্রচণ্ড ডিস্টেন্স তৈরি হতে দেখি, এবং আপনাদের কিন্তু সেপারেশন বা ডিভোর্সের যোগও কিন্তু অনেক বেশি বর্তমান। যাদের ডিভোর্স হচ্ছিল না কোনো কারণে, তারা কিন্তু এই সময় অবশ্যই ডিভোর্স পেয়ে যেতে পারে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবং যাদের বিবাহিত জীবন অলরেডি সমস্যা সম্মুখীন হচ্ছিলেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও একটা সেপারেশনের যোগও কিন্তু অনেকটাই বর্তমান আছে, এক্ষেত্রে দেখাচ্ছে। আপনার পার্সোনাল হরোস্কোপ দেখেই প্রেডিকশনস দিতে হয়, এটা একদম সত্যি কথা, কিন্তু রাশিভিত্তিক ফলাফল অনুসারে যেটা দেখাচ্ছে আগে সেটা ডিসকাস করে নিচ্ছি। স্পাউস কিংবা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই সময় চিন্তা থাকে এই কেতুর গমনের জন্য সিংহ রাশিতে, এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কি হতে পারে? ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানতার সাথে পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চার বা কোনো বড় অঙ্কের ডিলিংস সে আপনাদের কিন্তু যাওয়া উচিত, কেননা এই সময় ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন গ্যাপ বা ট্রান্সপারেন্সির অভাব কিন্তু আমরা দেখতে পাই। তো মহাজনদের সাথে বা কাস্টমারদের সাথে কিন্তু আপনার একটা ট্রান্সপারেন্সির অভাব বা কমিউনিকেশন গ্যাপ আসতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এবং বিজনেস নেচার কিন্তু প্রচণ্ড আনসার্টেন বা আনপ্রেডিক্টেবল হয়ে যাবে এই কেতুর প্রভাবের জন্য, খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে এবং ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকবে। ফাটকা ব্যবসা যেমন লটারি বা শেয়ার ট্রেডিং, এই সব জিনিসে আপনারা কিন্তু প্রচণ্ড আগ্রহী হবেন। ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান, কেননা হঠাৎ প্রাপ্তি হতে পারে যেহেতু এই কেতুর এফেক্টের জন্য। সিংহ রাশিতে কেতুর এফেক্ট কিন্তু হঠাৎ প্রাপ্তি করায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এই জন্য আমি আপনাকে রেকমেন্ড করছি না যে আপনারা লটারি কাটতে শুরু করে দিন, তার জন্য আপনার হরোস্কোপ দেখতে হয় এক্ষেত্রে। কিন্তু এই ধরনের জায়গায় যদি বলেন প্রাপ্তির যোগ অবশ্যই তৈরি করবে, এই ধরনের কেতুর কিন্তু এফেক্টটা কিন্তু দেখাচ্ছে। এবং
শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলতে হয়, এই সময় কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষত আপনাদের এই কেতুর পরিবর্তনের জন্য, কেতু যখনই সিংহ রাশিতে গিয়ে গমন করে তখনই কিন্তু আমরা গাইনো প্রবলেম দেখতে পারি এখানে, এবং হার্নিয়া বা শরীরের লোয়ার পার্ট কিন্তু আপনার এফেক্টেড হতে পারে, বা গোপন অঙ্গটা কিন্তু একটু সাবধানে আপনাকে ডিল করতে হবে। এই ধরনের জায়গায় যদি কোনো সমস্যা আসে সরাসরি ডক্টরের সাথে কথা বলা উচিত, সেটাকে ফেলে একেবারে রাখার চেষ্টা করা উচিত নয়। এবং হার্ট ডিজিজ বা স্কিন ডিজিজ, পেটের রোগ বা হজমের সমস্যাও কিন্তু আপনাকে ভোগাতে পারে এই ধরনের কেতুর পরিবর্তনটা এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। এবার আমি চলে আসছি কুম্ভ রাশি কিংবা লগ্নের মানুষদের জন্য এই মে মাস কীরকম যেতে পারে সেই বিশ্লেষণে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা প্রচণ্ড ধার্মিক প্রকৃতির মানুষ হবেন এই মে মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বুদ্ধিমান হবেন, সুবক্তা হবেন, ভালো মন্দ খেতে প্রচণ্ড আগ্রহী হবেন এই মাসেও দেখাচ্ছে এক্ষেত্রে, এবং খুব ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন, মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ, খুব কমিউনিকেটিভ বা সংযোগমূলক এক্ষেত্রে দেখাচ্ছে, এবং ইনভেস্টমেন্টে প্রচণ্ড আগ্রহী হবেন এই মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য ভালো সময় 22 তারিখ পর্যন্ত। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর থেকে এইসব জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট না করলেই ভালো। যদি করতেই হয় সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য ওভারঅল 25 তারিখ পর্যন্ত এই মে মাসের ভালো সময় দেখাচ্ছে আপনাদের জন্য। নতুন ব্যবসা শুরু করার হলে, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আপনি 25 তারিখের মধ্যে অবশ্যই করে দেখতে পারেন, ভালো হতে পারে। কর্মক্ষেত্রে এই মাসেও কিন্তু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। আগের মাসেও ছিল সেই প্রভাবটা, এই মাসেও কিন্তু আছে। নানান রকম চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে এই মাসেও, এবং চাকরিতে সিনিয়র পার্সনের দ্বারা একটা সমস্যা কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। কোথাও একটা ডমিনেশন স্ট্রাগল থাকবে, মানে আপনার অথরিটি পার্সনের সাথে এই সময় কিন্তু অ্যাকচুয়ালি মুখ লাগিয়ে লাভ নেই। আপনি আপনার পরিস্থিতিকে বুঝে আপনি চেষ্টা করুন সেখানে মান সম্মান হানি যেন না হয়, বা কোনো রকম আর্গুমেন্টস বা কোনো রকমভাবে ঝুট ঝামেলার মধ্যে না গিয়ে নিজের অস্তিত্বকে ভালো করে বজায় রাখার চেষ্টা করুন। এই মাসে কিন্তু কাজের জায়গায় সার্ভাইভালটাকেই অনেক বড় আমরা মনে করি। যদিও বা নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের কিছুটা হলেও যোগ বর্তমান আছে এই মাসে, তো যাদের জায়গায় অনেক বেশি ফিল হচ্ছে যে এইখানে আর থাকা যাবে না, কাজ চেঞ্জ করতেই হবে, সাইকোলজিক্যাল যে ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আগের মাসেও ছিলেন, এই মাসেও কিন্তু সেই ধরনের যোগাযোগই বর্তমান আছে এক্ষেত্রে। যদি ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে থাকে আপনি আপনার অ্যাসোসিয়েটের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন, তিনি কিন্তু আপনাকে এক্ষেত্রে অবশ্যই পথ দেখাতে পারবেন। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য 22 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, রাইটার হতে পারেন, যে কোনোভাবে যদি আপনার মানে কাজটা কোনো শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনাদের জন্য 22 তারিখ পর্যন্ত ভালো সময় দেখাচ্ছে। এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 17 তারিখে মানে পর্যন্ত আমরা বলতে পারি বা একটু ভালো সময় আমরা দেখতে পেয়েছি। প্রেম সংক্রান্ত ব্যাপারে নতুন যোগাযোগ আপনাদের অবশ্যই আসতে পারে 22 তারিখের মধ্যে। 22 তারিখের পর থেকে প্রেমে ভাঙন কিংবা ব্রেকআপের যোগ কিন্তু বর্তমান আছে, অনেকটাই কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে। যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তারা কিন্তু এই ব্যাপারটাকে বুঝে নিজের পার্টনারের সাথে বা নিজের মনের মানুষের সাথে কিন্তু কোথাও যোগাযোগ করবেন বা সেটাকে ভালো রাখার চেষ্টা করবেন। কেন যে কোনো কারণেই হোক না কেন প্রেম সম্পর্কে আপনাদের দূরত্ব বৃদ্ধি হতে পারে, বিশেষত 22 তারিখের পর থেকে এক্ষেত্রে দেখাচ্ছে। এবং বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য 15 তারিখের মধ্যে নতুন বিবাহের যোগাযোগ অবশ্যই আসতে পারে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বললাম। বিবাহিত জীবনে 15 তারিখের পর থেকে সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে বা ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হবে, এক্ষেত্রে দেখাচ্ছে। পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে 15 তারিখের পর থেকে। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য 22 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি, এবং 22 তারিখের পর থেকে সন্তানের জন্য চিন্তা তৈরি হতে পারে বা উদ্বেগ সৃষ্টি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান 27 তারিখ পর্যন্ত। নামি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য বা রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার জন্য 27 তারিখ পর্যন্ত কিন্তু ভালো সময়। 27 তারিখের পর থেকে শিক্ষার্থীরা পড়াশোনা একটু অমনোযোগী হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সাফল্যের যোগ অনেকটাই কিন্তু বর্তমান আপনাদের এই মাসে, মানে যারা কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছিলেন, কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বললাম কথাটা। এবং শরীরের ক্ষেত্রে কিন্তু আমরা মাথার যন্ত্রণা, মাইগ্রেনের পেন, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, হৃদরোগ, গাইনো সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। কুম্ভ রাশি বা লগ্নের মানুষের জন্য এই মে মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ,
17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই যোগাযোগ করুন। অবশ্যই আপনার কাছে টাকা কিন্তু ফিরে আসতে পারে। যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, এবং ফাইন্যান্সিয়াল কোনো প্ল্যানিং করার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে আমরা দেখে থাকি। যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি আপনার ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, সেই কেনাকাটাটা যদি আপনি এই দিনগুলোতে করে দেখতে পারেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারবে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার বা কাস্টমারে কনভার্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন কিন্তু গ্রহগত অবস্থান আপনাদের বিজনেসের জন্য ভালো আছে। তো ব্যবসার বিষয়ে বেশি করে এই দিনগুলোতে সচেষ্ট হন, অবশ্যই ইনকাম আপনার বৃদ্ধি হবে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে, আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই কোথাও না কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছেন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলে দেখতে পারেন এই ডেটগুলোতে, সেক্ষেত্রে নতুন অপরচুনিটি এলেও কিন্তু আসতে পারে। এই ডেটগুলোতে না বসে থেকে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন কোথাও কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার যে সেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্টে যিনি বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। আর এই ডেটগুলোতে যদি আপনার এই মুহূর্তে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ফিল করতে পারবেন যে আপনার মানে কাজের জায়গায় যদি কোনো ডিফিকাল্ট ওয়ার্ক করতে হচ্ছে বা কোনো গুরুত্বপূর্ণ আপনার কোনো ইভেন্ট আছে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, তাহলে এই দিনগুলোতে সেটা রেখে দেখুন, সেটা আপনার দ্বারা অতি সহজেই কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার কাজবাজের জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। আপনি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন, আপনি কোথাও একটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটা কিন্তু মাসের অন্য দিনগুলোতে অত ভালো হবে না। তো বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করুন আর নিজের ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য বেশি করে চেষ্টা করুন, অবশ্যই কিন্তু নতুন অপরচুনিটি আসতে পারে। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন বা আপনার সম্পর্কে কোথাও একটা সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষের সাথে মন খুলে কথা বলতে পারেন। যদিও বা আমি যেমন বলেছি আপনাকে 22 তারিখের পর থেকে কিন্তু প্রেমে ভাঙন আসতে পারে, তো আপনারা 22 তারিখের পরের যে ডেটগুলো বেরিয়েছে সেটাকে প্রেমের কমিউনিকেশনের জন্য ইউজ করে দেখতে পারেন। আর 22 তারিখের পূর্বে যে ডেটগুলো বেরিয়েছে সেখানে যদি কাউকে প্রপোজ করার ব্যাপার থাকে, মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন বা আপনার রিলেশনশিপে অনেক বেশি সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যেও থেকে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত এই ডেটগুলোতে, বেশি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করা উচিত, সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে এটা বলা যেতে পারে। আপনি যদি এডুকেশন ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। এই ডেটগুলোতে যদি আপনি পড়াশোনা যেটা করবেন সেটা বেশি দিন ধরে মনে যেমন থাকবে, সেটা সহজেই আপনি ক্যাচ করতে পারবেন। আপনার উচিত এই জন্য এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা।
যেটা খুব ডিফিকাল্ট চ্যাপ্টার বা যেটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট বলে মনে হয় সেটা এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করে দেখুন। যেটা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও আপনার বোধগম্য হয়ে যাবে এবং বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 7 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি অবশ্যই নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। অ্যাকচুয়ালি প্ল্যানেটারি পজিশন যেহেতু আপনার শরীরের কিছুটা এগেনস্টে থাকবে তো ইমিউনিটি পাওয়ার কম থাকতে পারে। তো এই দিনগুলোতে বেশি করে নিজের শরীর স্বাস্থ্যে একটু যত্ন নিলে ভালো হয় এক্ষেত্রে। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং গ্রিন। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে 6 এবং 5। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন ব্যবসা করবেন, ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে, বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সবথেকে সফল হতে পারবেন, বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন। তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি, যে আপনার হরোস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন। তো তার জন্য সবসময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে, কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য। এবং একই সাথে আপনি সরকারি চাকরি কিভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার অনেক বেশি সাহায্য করতে পারে। আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে, আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না, প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে, তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষকে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে, চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে, ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন, বা আপনি আপনার উডবির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে, বা আপনাদের দুজনের হরোস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন। একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে। এর জন্য সঠিক আপনার হরোস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে, সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্রের বদলাম করে লাভ নেই, জ্যোতিষীর বদলাম করতে পারেন আপনি। কেন জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা সঠিক নির্ভুল শাস্ত্র, যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেডিকশনস দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন, সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃণ হতে পারে এক্ষেত্রে বলতে পারি। আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে, সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে, বা আপনার জীবনকে আগামীকালে আরও কী করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে, বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি সাজেশন দেওয়ার আছে অ্যাস্ট্রোলজারের সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত। এক্ষেত্রে কিন্তু আমরা কাপলদের ক্ষেত্রে বলছি যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে
হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য। কেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের, অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবাণের কাজ করেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দীর্ঘ 15 বছরের বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। তো আমার বিশ্লেষণ থেকে বলছি, এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশনস খুঁজে পাবেন না। কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দেবে না। সবাই আপনাকে তন্ত্র মন্ত্র, জাদুটোনা, ম্যাজিক, গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র, জাদুটোনা বা ম্যাজিক, গিমিক, জাদুটোনা নয়। এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ, সঠিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনার জন্মকুষ্ঠি বা হরোস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন। তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না। তো এইটাই আমি আমার অডিয়েন্সকে অ্যাটলিস্ট বলতে চাই যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন, নাকি কোনো গেমিক, ম্যাজিক বা জাদুটোনা হিসেবে দেখুন। হ্যাঁ, কেন এটা কিন্তু একটা প্রপার অকাল সায়েন্স। এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন। একই সাথে যদি বলি, কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে, হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন হয়ে যাচ্ছে, চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বারবার 25টা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে, এক্ষেত্রে আমার এই স্টেপ করণীয় আছে, আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো। কেন এখানে কোনো ম্যাজিক বা জাদুটোনা তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে। তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে। যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো। কেন ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে, তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে। আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না, এটা আমি মানি। আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না। খারাপ সময়ের মধ্যেও কী কী ভালো হতে পারে, হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্য ওই সময়টা খারাপ চলছে। তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো। এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য। অ্যাস্ট্রোলজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আপনার ইন্টারেস্টের কথা ভেবে যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মানে মসৃণভাবে জীবন লিড করতে পারেন, তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার বন্ধুর দরকার আছে জীবনে। আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।